ওগো খেয়ে নাও, আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে? আমি কিছু খাবো না, যেভাবে অপমান খেয়েছি ভয়তে আমার পেট ভরে গেছে। এ বাবু তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো যে খাবি নি? এই তুই বাপ পেটের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আমার কিছু করেনি মা, যা করেছে আব্বা সবকিছু জানে, সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়ার দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাথরুম ধরে ধরে বেড়াস কেন? তোর আব্বা ঠিকই তো বলছে, তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিসনি যে তুই ভালোবাসিস? আমা ওকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। কর, সামান্য একটা মেয়ের জন্য কি বলতে পার কথা বলছিস তুই? ও আমার কাছে সামান্য মেয়ে না মা, ওকে যদি আমি একদিন না দেখতে পাই আমার তো বন্ধ হয়ে আসবে। চুপ কর, তুই তো বলতে পারবি নি। দে ওর ঠিকানা দে, আমি আজ কি যাবো ওদের বাড়ি বিয়ের প্রস্তাব লি। আব্বা তোমাকে যেতে হবে না, আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও। সেখানে আমি যাবো কালকে ওদের বাড়ি। এটাই ভালো হবে, চ তোরা দু বাপ বেটা খেয়ে লেগা। আছেন? আর আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি। আপনাদের যে বাড়িটা এটি পিডব্লিউর আন্ডারে পড়েছে। এর আগেও তো নোটিশ পাঠিয়েছি, আপনারা বাড়ি খালি করেননি কেন? গরিব মানুষ, আমার স্বামী বেঁচে নেই, আমরা মা বেটিতে এখন কোথায় যাবো বলেন তো? আমরা বা কি করবো? কোর্ট থেকে যেহেতু অর্ডার এসেছে আপনাকে বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে। আমরা এই মুহূর্তে কোথায় যাব? স্যার আপনারা আর কয়েকটা দিন সময় দেন না প্লিজ। ঠিক আছে, আপনাদেরকে আরো 7 দিন টাইম দেওয়া হলো। এর মধ্যে যদি আপনারা বাড়ি না খালি করেন আপনাদের বাড়ি ভাঙতে বাধ্য হবো। এবার আমাদের কি হবে? আমি ওইটাই ভাবছি, তো মামারা তো দিল্লিতে কাজ করে, তো আমরা ওইখানে চলে যাই, এই গ্রামে জীবনে আসবো না। শোনাবো, গরিবের কষ্ট কেউ বোঝে না। ঠিক আছে মা, তাহলে মামাদেরকে ফোন করো, আজকে চলে যাব। বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি নি, আমার ঘরে তালা মারা। ইয়ারা সবাই কোথায় গেছে? ও চাচি,